জামায়াতের উদারতাকে দুর্বলতা মনে না করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বেশ কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে ন্যায্য বিচার প্রত্যাশা করে 11 দলীয় জোট। রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কোনো জায়গায় ফ্যাসিবাদীদের ঘোষণা দিয়ে পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ওদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই নির্বাচনে কয়েকটি আসনে ফলাফল পরিবর্তন করতে প্রশাসনকে বাধ্য করা হয়েছে। আর আমরা এও বলেছি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসির উদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক জায়গায় একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেইভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতর দেখতে পাচ্ছি, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিরকম দেশ পরিচালনা করবে, সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে।